ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। परम पूजनीय श्रीमৎ स्वामी सर्वेश्वरानंदजी महाराज এবং কল্যাণী মাতৃ মিশন ও মন্দিরের সকল সন্ন্যাসী ও ব্রহ্মচারী আর আপনারা যারা মহাভারতের চরিত্রগাথা পর্যায়ে অর্জুনের জীবন আলোচনার দ্বিতীয় পর্ব শুনতে বসেছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে অর্জুন 12 বছরের বনবাস অবলম্বন করে ব্রহ্মচর্যের বেশে বেরিয়েছিলেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরতে ঘুরতে মণিপুরে চিত্রাঙ্গদার সঙ্গে দেখা হয়। তারপরে আরও দক্ষিণে সমুদ্র উপকূলে 5 জন রমণীকে, অভিশাপগ্রস্ত রমণীকে উদ্ধারও করেন। এরপর তিনি আবার ফিরে আসেন মণিপুরে। মণিপুর অর্থাৎ আগের দিনই বলেছিলাম পূর্বঘাট পর্বতমালারও দক্ষিণে, দক্ষিণ ভারতে। সেখানে ফিরে এলেন তার কারণ তার সদ্যজাত পুত্র বব্রুবাহনকে দেখতে। তারপরে মহারাজ চিত্রবাহন এবং পত্নী চিত্রাঙ্গদাকে আগামী ইন্দ্রপ্রস্থের রাজসূয় যজ্ঞে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি বেরিয়ে পড়লেন। এলেন পূর্ব তট থেকে পশ্চিম তটে গোকর্ণে, যেটা বর্তমানে আমরা বলি মহাবালেশ্বর। সেখানে দর্শন করে আরও উত্তরের দিকে এগোতে থাকলেন। ক্রমে পৌঁছে গেলেন গুজরাটে, প্রভাসে। তিনি এসেছেন শুনে তার পরম বন্ধু কৃষ্ণ এসে উপস্থিত হলেন তার কাছে। আলিঙ্গন করলেন, কুশল প্রশ্ন করলেন। অর্জুনের এই ব্রহ্মচারীর বেশ কেন সেটি জানতে চাইলেন কৃষ্ণ। অর্জুন সবিস্তারে সব বললেন। তারপরে দুজনে বেড়াতে বেড়াতে জুনাগড়ের রৈবতকে, যেখানে গিরনার পাহাড়, সেইখানে এলেন। নাচ, গান, আহার, ভ্রমণ ইত্যাদিতে বেশ আনন্দে কাটতে লাগলো তাদের। গিরনার পাহাড়ে যারা গেছেন, উপরে উঠেছেন, তারা দেখে থাকবেন মাঝখানে একটি উপত্যকার মতো জায়গা আছে। ওইটিকে বলা হতো, তখনকার দিনে নাম ছিল কুশস্থলী। ওটি যাদবদের গ্রীষ্মাবকাশের স্থান। গরমকালে ওনারা এসে ওখানে আমোদ প্রমোদ করতেন, আনন্দে থাকতেন, অন্য সময়ও আসতেন। তা সেই কুশস্থলী গিরনার পাহাড়ের পাদদেশে, প্রায় চারিদিকে পাহাড়, মাঝখানে ওই সমতল ভূমির মতো। সেইখানে অর্জুন এবং কৃষ্ণ ঘুরে বেড়ালেন। কিছুদিন সেখানে থেকে কৃষ্ণ তার স্বর্ণময় রথে অর্জুনকে নিয়ে চলে এলেন রাজধানী দ্বারকায়। অর্জুন আসছেন শুনে সারা রাজপথ ফুল, মালা, আলোয় সুসজ্জিত হলো। তারা সকলেই জানেন কৃষ্ণ এবং অর্জুন দুই পরম বন্ধু। দুজনকে একই রথে দেখতে পাওয়ার যে অভিজ্ঞতা, সেটি থেকে কেউ বঞ্চিত হতে চাইছে না। সারা রাজ্যের মানুষ ভেঙে পড়ল রাজপথে। অর্জুনের যাত্রাপথের দুধারে হাজার হাজার মানুষের শুভকামনা এবং জয়ধ্বনির মধ্যে দিয়ে অর্জুনকে রাজভবনে নিয়ে এলেন শ্রীকৃষ্ণ। দ্বারকায় কিছুদিন কাটানোর পর অন্ধবৃষ্ণি যাদবদের বার্ষিক উৎসব শুরু হলো ওই রৈবতক পাহাড়ে। ওখানে বলা আছে রৈবতক পর্বত। যাই হোক, সেইখানে মহারাজ উগ্রসেন, বলরাম, তারপরে কৃষ্ণের স্ত্রী পুত্রগণ সকলে বেশ উৎসবের মেজাজে সেখানে যাচ্ছেন, সেখানে ঘুরছেন, আনন্দ করছেন। অর্জুনকে নিয়ে কৃষ্ণ সেখানে আবার এলেন। বেশ ঘুরছিলেন, ঘুরতে ঘুরতে হঠাৎ অর্জুনের চোখে পড়ল সুভদ্রার দিকে। সাজগোজ, কথাবার্তা, রূপের মধ্যে এমন একটা আভিজাত্য আছে যে অর্জুন চোখ সরাতে পারলেন না। চিত্রাঙ্গদার পর আবার দ্রৌপদীকে পেয়েও না পাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছিল অর্জুনের অন্তরে, উলুপির আকর্ষণ প্রথম সেই শূন্যতা পূরণের স্বাদ কিছুটা দিয়েছিল। কয়েক বছর পর চিত্রাঙ্গদা তার অতৃপ্তি অনেকটা দূর করেছিলেন। এবার সুভদ্রা। তাই মনে সংশয় জাগে,
অর্জুনের ব্রহ্মচর্যের তাহলে কি হলো? দেখি যে তার পরম মিত্র, যাকে আমরা ভগবান বলি, সেই শ্রীকৃষ্ণের কি প্রতিক্রিয়া। শ্রীকৃষ্ণ মুচকি মুচকি হেসে বলছেন, বনবাসী পুরুষের মনটা আজ যেন রসে উঠেছে মনে হচ্ছে। অর্জুন, এটি আমার বোন সুভদ্রা, আমার বাবার প্রিয় কন্যা। তোমার সাজ্জাকে তো বলো বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলি। অর্জুন বললেন, যে মেয়ে তোমার বোন, বসুদেবের কন্যা, আবার এমন রূপবতী, তাকে কোন পুরুষই না প্রার্থনা করবে বলো? তোমার এই বোনটি যদি আমার হতো তাহলে সব দিক থেকে ভালোই হতো, কিন্তু তার উপায় কি? সে উপায় যদি মানুষের সাধ্যের মধ্যে হয় তো আমি নিশ্চয়ই চেষ্টা করব। কৃষ্ণ বললেন, দেখো, ক্ষত্রিয়দের মধ্যে স্বয়ম্বর বিবাহের একটা ব্যবস্থা আছে, কিন্তু সুভদ্রা যে তোমার গলাতেই মালা পরাবে এমন তো কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে তুমি ক্ষত্রিয় বীরদের মতো কন্যা হরণ করতেই পারো। ধর্মজ্ঞরা তো তাতে মত দিয়েই রেখেছেন। দেখা যাচ্ছে অর্জুনের ব্রতভঙ্গ নিয়ে শ্রীকৃষ্ণ তেমন ভাবিত নন। পরবর্তীকালে কুরুক্ষেত্রের সমরাঙ্গনে যে অর্জুনকে দুর্বল মানসিকতার জন্য কঠোর ভাষায় ভর্ৎসনা করবেন শ্রীকৃষ্ণ, সেই অর্জুনের ব্রতভঙ্গে কিছুই বললেন না তিনি। উল্টে সুভদ্রাকে পত্নী হিসেবে পাওয়ার উপায়টাও বাতলে দিলেন। তাহলে বলতেই হয়, উলুপির যুক্তিটাই ঠিক ছিল। ব্রহ্মচর্য নিয়ম দ্রৌপদীর জন্য। আসলে তাই। দেখুন, যাতে দ্রৌপদীকে নিয়ে ভাইদের মধ্যে কোনো বিরোধ না বাধে, মনোমালিন্য না হয়, সেই জন্যই এই নিয়মটি করা হয়েছিল। পাণ্ডবদের অন্যান্য স্ত্রী সম্পর্কে এই নিয়ম কিন্তু ছিল না। প্রসঙ্গত বলে রাখি, পঞ্চপাণ্ডবের মধ্যে দ্রৌপদী ছাড়া প্রত্যেকের আরও স্ত্রী ছিল। ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের আরও কারো 2জন, কারো 3জন পত্নী ছিল। যুধিষ্ঠিরের আর একজন পত্নী ছিলেন। তা এদের ক্ষেত্রে ওই নিয়ম চলবে না। বনবাস এবং ব্রহ্মচর্য দুটো কেন? কারণ বনবাসী হলে যেমন দ্রৌপদীর সঙ্গলাভ করা যাবে না, তেমনি ব্রহ্মচারী হয়ে স্বগৃহেও থাকা যাবে না, তাতে ব্রতভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে। আরও একটি কথা, ব্রহ্মচর্য বলতে আমরা যে সংযত ঈশ্বর কেন্দ্রিক যে জীবনধারার কথা বুঝি, এটা কিন্তু তা নয়। কেননা বিবাহের পর ব্রহ্মচর্য পালন কখনোই সম্ভব নয়। সুতরাং এই নিয়ম দ্রৌপদীর জন্যই। সেই হিসেবে অর্জুন কোনো ব্রতভঙ্গ করেননি। অর্জুন অবশ্য এত কিছু বিচার করেছেন বলে মনে হয় না। তিনি এত বিচার করে চলার লোক নন। সুভদ্রাকে হরণ করার আগে অর্জুন শুধু একটা কাজ করেছিলেন, লোক মারফত তার জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতি প্রার্থনা করেছিলেন সুভদ্রাকে বিবাহ করবেন কিনা। জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতি পেয়ে অর্জুন সুভদ্রাকে হরণ করেন। তারপর তাকে ডেকে এনে যথাযোগ্য মর্যাদায় যাদবরা সুভদ্রাকে অর্জুনের হাতে তুলে দেয়। এতে এই বিবাহের ফলে রাজনৈতিক দিক থেকে পাণ্ডবরা কিন্তু অনেক লাভবান হলেন, কারণ তাদের সঙ্গে যাদবদের ঘনিষ্ঠতা আরও দৃঢ় হয়ে গেল। যে ইচ্ছেটা দুর্যোধনের মনে ছিল সেটা হলো না। পাণ্ডবদের সঙ্গে যাদবদের মৈত্রীটা আরও দৃঢ় হলো। অর্জুন সুভদ্রার যে পুত্র অভিমন্যু, তার মাধ্যমেই কিন্তু ভবিষ্যতে পাণ্ডবদের বংশধারা রক্ষিত হবে। বছর খানেক পরে সুভদ্রাকে নিয়ে অর্জুন ফিরে এলেন ইন্দ্রপ্রস্থে। আসার আগে পথে পুষ্কর তীর্থে ঘুরে এলেন। হরিদ্বার দিয়ে শুরু হয়েছিল, পুষ্করে এসে শেষ হলো এই 12 বছরের তীর্থযাত্রা। মহাভারতের কবি বলছেন, বনবাসের নিয়মে সংযত থেকেই তারা ফিরলেন। অর্জুন কিন্তু খুব স্বস্তি মনে ফিরতে পারলেন না, কারণ দ্রৌপদী। তিনি এসে প্রথমে মায়ের সঙ্গে, তারপর বরদা যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করেই এলেন দ্রৌপদীর কাছে। অভিমানী দ্রৌপদীকে নানাভাবে সান্ত্বনা দিয়ে অর্জুন এলেন এবার সুভদ্রার কাছে। বুদ্ধি করে তাকে অতি সাধারণ গোপবধূর বেশে পাঠালেন প্রথমে কুন্তী, তারপরে দ্রৌপদীর কাছে। সুভদ্রা দ্রৌপদীকে প্রণাম করে বললেন, আমি তোমার দাসী। মনে হয় এটাও অর্জুনের শেখানো। দ্রৌপদী সানন্দে গ্রহণ করলেন সুভদ্রাকে, কারণ তিনি বুঝলেন তার প্রিয়তম স্বামীটি তাকেই প্রধান মহিষীর আসনে বসিয়ে রেখেছেন। তার মর্যাদা কিছুমাত্র ক্ষুণ্ণ হয়নি। শুধু এদিনই নয়,
সুভদ্রা সারা জীবনে কখনো দ্রৌপদীকে অতিক্রম করেননি, যেমন করেননি অর্জুনও। ইন্দ্রপ্রস্থে অর্জুন দুবার পিতা হওয়ার স্বাদ পেলেন, সুভদ্রার গর্ভজাত অভিমন্যু এবং দ্রৌপদীর গর্ভজাত শ্রুতকর্মার মাধ্যমে। পরবর্তী সময় তাদের এবং অন্যান্য পাণ্ডুপুত্রদের অস্ত্রশিক্ষা দান করেছিলেন অর্জুন। কিছুদিন পর অর্জুন কৃষ্ণের পরামর্শে গ্রীষ্মাবকাশ যাপনের জন্য এলেন যমুনার তীরে এক উদ্যানে। সঙ্গে এলেন দ্রৌপদী আর সুভদ্রাও। দেখা যাচ্ছে দ্রৌপদী এবং সুভদ্রার সঙ্গে যত না সময় কাটাচ্ছেন, অর্জুন বেশি সময় কাটাচ্ছেন কৃষ্ণের সঙ্গে। এর কিছুদিন পর অগ্নিদেবের অনুরোধে অর্জুন ও কৃষ্ণ দগ্ধ করলেন খাণ্ডব বন। এই কঠিন কর্মটি করার জন্য অগ্নিদেব অর্জুনকে দান করলেন দেব দানব গন্ধর্ব পূজিত বিখ্যাত ধনুক গান্ডীব, যা অত্যন্ত দীর্ঘ, ভারী এবং কখনো ভাঙে না সেটি। মণিরত্ন খচিত অপূর্ব দর্শন দিলেন দুটি অক্ষয় তুন এবং জগদ্বিখ্যাত কপিধ্বজ রথ, যাতে 4টি শুভ্র অশ্ব যুক্ত রয়েছে, যে কারণে অর্জুনের আরেক নাম শ্বেতবাহন। এই রথ রজতগিরির মতো উজ্জ্বল, স্বর্ণালঙ্কারে অলঙ্কৃত, প্রচুর যুদ্ধ উপকরণ সম্বলিত এবং বায়ুর মতো প্রচণ্ড বেগশালী। মাথায় বিশাল স্বর্ণময় ধ্বজে একটি বানরের চিত্র অঙ্কিত, যে কারণে কপিধ্বজ তার নাম। রথের চাকায় স্প্রিং লাগানো আছে, যে কারণে রথ কখনো হেলে পড়ে না বা তার ধ্বজ অবনত হয় না। রথচক্রের গম্ভীর নিনাদ ভয় জাগায় শত্রুপক্ষের মনে। এই অপূর্ব সুন্দর রথখানি নির্মাণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা, আর এর পরিকল্পনা করেছিলেন দেবরাজ ইন্দ্র এবং অগ্নিদেব। অগ্নিদেব কৃষ্ণকে দিলেন চক্র এবং কৌমোদকী গদা। খাণ্ডববন দহন করতে গিয়ে অর্জুনকে প্রবল যুদ্ধ করতে হলো। অর্জুন এবং কৃষ্ণকে দুজনকেই আলাদা আলাদা রথে তারা ছিলেন, দুজনকে প্রবল যুদ্ধ করতে হলো ইন্দ্রের সঙ্গে, অর্থাৎ অর্জুনের জন্মদাতা যিনি পিতা ইন্দ্র, তার সঙ্গেই যুদ্ধ হলো। তার সঙ্গে অন্যান্য দেবতারাও ছিলেন। দেবতারা বারবার কৃষ্ণার্জুনের কাছে পরাস্ত হচ্ছে দেখে বিস্মিত ইন্দ্র যখন ভাবছেন কি করণীয়, তখন বজ্রমন্দ্রিত এক দৈববাণী শুনলেন, দেবরাজ, আপনারা বৃথা চেষ্টা করছেন। এই কৃষ্ণার্জুনকে জয় করা আপনাদের পক্ষে অসাধ্য। নর ও নারায়ণের অবতার অর্জুন ও কৃষ্ণ সর্বত্র অপরাজিত। ত্রিভুবনে এমন কেউ নেই যে ওদের জয় করবে। আপনি ক্ষান্ত হন। খাণ্ডববন দহনকালে বনবাসী ময়দানব অর্জুনের শরণাপন্ন হয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। অর্জুন তাকে অভয় দান করেন। এই ময়দানব একজন অসাধারণ শিল্পী। তিনি নির্মাণ করে দিয়েছিলেন ইন্দ্রপ্রস্থের রাজসভা। বেশ কয়েকটি যুদ্ধেই দেখা গেছে যে ওর শত্রুপক্ষের কেউ অর্জুনের শরণাপন্ন হলে তিনি তাকে আশ্রয় দেন, কারণ তার মধ্যে কোনো নৃশংসতা নেই, বরং দয়া আছে, কোমলতা আছে। এমনকি সেটা প্রকাশিত হয় যুদ্ধক্ষেত্রেও। এরপর রাজসূয় যজ্ঞের প্রস্তাব যখন উঠল, কৃষ্ণ বললেন, মহাপ্রতাপশালী জরাসন্ধকে বধ না করলে রাজসূয় যজ্ঞের অধিকার আসবে না। যে জরাসন্ধের বারংবার আক্রমণে ত্রস্ত মথুরাবাসীকে নিয়ে স্বয়ং কৃষ্ণকে চলে যেতে হয়েছিল সেই দ্বারকায়। একথা শুনে স্বাভাবিকভাবেই যুধিষ্ঠির পিছিয়ে এলেন। তখন তাকে উদ্দীপ্ত করতে এগিয়ে এলেন ভীম এবং অর্জুন। অর্জুন বললেন, সদ্বংশে জন্মের অনেকে প্রশংসা করে থাকে, কিন্তু বংশমর্যাদার চেয়েও শ্রেষ্ঠ হলো ক্ষাত্র শক্তি। এই কথাটি কর্ণ বলেন। কর্ণের খুব প্রিয় কথা এটি। বংশমর্যাদার চেয়েও শ্রেষ্ঠ হলো ক্ষাত্র শক্তি। তারপর অর্জুন বলছেন, এই ক্ষাত্র শক্তি প্রকাশ করাই অধিক প্রশংসনীয়। ক্ষত্রিয় বংশে জন্মে দুর্বলের মতো বেঁচে থেকে কী লাভ? জরাসন্ধ বধে অবশ্য অর্জুনের তেমন কোনো ভূমিকা ছিল না, ওই কৃষ্ণ এবং ভীমের সহযাত্রী হওয়া ছাড়া। এরপর রাজসূয় যজ্ঞের ঘোড়া নিয়ে অর্জুন ভারতবর্ষের উত্তর দিকটা পুরো জয় করে ফেললেন। প্রচুর ধনরত্ন নিয়ে জমা করলেন রাজকোষে। বহু রাজ্য জয় করে তিনি ধন আহরণ করেছিলেন বলে তার আরেক নাম হলো ধনঞ্জয়। এরপর অনুষ্ঠিত হলো রাজসূয় যজ্ঞ, এবং সেই দেখে দুর্যোধনের মনে জন্ম নিল ভয়ঙ্কর ঈর্ষার আগুন।
আমরা জানি পাণ্ডবদের রাজ্য সম্পদ সমস্ত আত্মসাৎ করতে দুর্যোধন, কর্ণ, দুঃশাসন, শকুনি ধৃতরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে আয়োজন করেছিলেন পাশা খেলার। অনিচ্ছা সত্ত্বেও যুধিষ্ঠির তাতে যোগ দিয়েছিলেন রাজধর্ম এবং জ্যেষ্ঠতাতের নির্দেশ রক্ষা করতে। এই পাশা খেলায় যোগদানের ব্যাপারে পূর্ণ সমর্থন ছিল অর্জুনেরও, ওই দুটো কারণেই। পরবর্তী সময়ে তিনি নিজে বলছেন, যুদ্ধ এবং পাশা খেলায় আহ্বান জানালে ক্ষত্রিয় ধর্ম অনুসারে সে আহ্বানে সাড়া দিতেই হয়। হস্তিনাপুরে এসে পাশা খেলার আসরে বসে অর্জুন অবাক হয়ে দেখলেন শকুনির কপটতা। তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের একের পর এক পণে পরাজয়, দুর্যোধন কর্ণের পাশবিক উল্লাস, বিদুরের বারংবার প্রতিবাদ এবং দুর্যোধনের কাছে তার চরম অপমান, ভীষ্ম, দ্রোণ, কৃপের বাধ্য হয়ে মৌনতা অবলম্বন এবং অন্ধ্র সম্রাটের অন্যায় প্রশ্রয় আর জেতার উদগ্র আগ্রহ। তিনি বুঝে গেলেন ভীষ্ম, দ্রোণ, বিদুরের মতো মহাত্মাগণ উপস্থিত থাকা সত্ত্বেও এই কপট পাশা খেলা যখন বন্ধ করা যাচ্ছে না, তখন সর্বস্ব হারানোই আজ তাদের ভবিতব্য। নকুল সহদেবের পর যুধিষ্ঠির যখন অর্জুনকেও পণ হিসেবে রাখলেন, তখন রাগ হয়নি। অর্জুনের খুব কষ্ট হয়েছিল তার জ্যেষ্ঠ ভ্রাতার এই অসহায় অবস্থা দেখে। সেদিন শুধু অর্জুন কেন, যুধিষ্ঠিরেরই কোনো ভাই তাকে কখনো অতিক্রম করেননি। কেউ কেউ বলেন তাদের শ্রদ্ধা এবং আনুগত্য এমনই। কিন্তু লক্ষ্য করার বিষয়, এই অভাবনীয় পরিস্থিতিতে সেই শ্রদ্ধা আনুগত্য হ্রাস পাবার কি কথা নয়? অবশ্যই হ্রাস পাওয়ার কথা। যখন কিনা যুধিষ্ঠির তার প্রিয়তমা পত্নী, যে পত্নী তাদের সকলের, সেই দ্রৌপদীকে পণে রাখলেন। যুধিষ্ঠির নিজেকেও পণে রেখে হাত গুটিয়ে নিয়েছিলেন খেলা শেষ হয়ে গেছে ভেবে। তখন শকুনি তাকে উস্কালেন দ্রৌপদীকে পণে রেখে একটা দান জিতে নিতে, যাতে দাসত্ব থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ আসে। শকুনির মুখ থেকে যখন এই কথা উচ্চারিত হলো, তখন ভীম, অর্জুন, নকুল, সহদেব কাউকেই দেখছি না কোনো কথা বলতে, প্রতিবাদ করতে। এমন তো নয় যে ভীম, অর্জুন কখনো দাদার ভুল ধরিয়ে দেন না। এই কিছুক্ষণ আগেই বলছিলাম, রাজসূহ যজ্ঞের আগে যখন জরাসন্ধ বধ নিয়ে আলোচনা চলছিল, তখন জরাসন্ধের বিপুল বিক্রমের ভয়ে যুধিষ্ঠির পিছিয়ে এসেছিলেন। সেই সময় হতাশ যুধিষ্ঠিরকে জরাসন্ধ বধে উদ্যোগী হতে বলেছিলেন ভীম, অর্জুন দুজনেই খুব কড়া ভাষাই বলেছিলেন। অর্থাৎ দাদাকে তারা সর্বদা শ্রদ্ধা সম্মান সবসময় করেন। কিন্তু পাশা খেলার সভায় ওই রকম চরম মুহূর্তে তারা কি অদ্ভুতভাবে চুপ করে রইলেন, যখন শকুনি ওস্কাচ্ছেন দ্রৌপদীকে পণ রাখার জন্য। আমার ধারণা ওই মুহূর্তে তারা সকলেই শকুনির চালে হিপনোটাইজড হয়ে গেছিলেন। এই কথা আজ অবধি কোথাও বলা হয়েছে কিনা আমার জানা নেই, হয়তো কেউ বলেননি, এটা সঠিক বলে হয়তো তাদের মনে হয়নি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটি মনে হয়েছে। কেন মনে হলো, এর পেছনে যুক্তি কী, সেটি আমি আজ নয় বলবো শকুনি চরিত্রের আলোচনার সময়। শকুনির সেই মায়াজাল ছিন্ন হলো, পাণ্ডবদের ঘোরটা কাটল দুঃশাসনের হাতে দ্রৌপদীর হেনস্থা দেখে। গর্জন করে উঠলেন ভীম। এর কিছুক্ষণ পরেই দেখছি অর্জুন বলছেন, রাজা যুধিষ্ঠির আগে আমাদের সকলের প্রভু ছিলেন, কিন্তু নিজেকে হারানোর পর তিনি কিভাবে সকলের প্রভু থাকতে পারেন? অর্থাৎ অর্জুন বলতে চাইলেন, নিজেকে হারানোর পর দ্রৌপদীকে পণ রাখা যুধিষ্ঠিরের পক্ষে ধর্মসঙ্গত হয়নি। এটা যদি অর্জুন বুঝেই ছিলেন, তাহলে পণ রাখার সময় তিনি এটি যুধিষ্ঠিরকে বললেন না কেন? উত্তর হতে পারে একটাই, অন্য সকলের মতো অর্জুনও ওই সময় একটা ঘোরের মধ্যে ছিলেন, শকুনির মায়াজালে আটকে পড়ে গেছিলেন। এই মায়াজালের ব্যাপারটি কুরুক্ষেত্র যুদ্ধেও আছে, সেখানেও শকুনি মায়াজাল বিস্তার করেছিলেন অর্জুনের মুখোমুখি হয়ে। অর্জুন অস্ত্রাঘাতে সেটি ছিন্ন করে দিয়েছিলেন। যাই হোক, ভীম সম্বন্ধেও কিন্তু এই একই কথা খাটে। ওই মায়াতে বা যেভাবে হোক, আমরা যেটা বলি হিপনোটিজম, সেরকমই হয়তো করেছিলেন শকুনি। দ্রৌপদীকে অসম্মান যখন হলো, তখনই তারা সচেতন হলেন, তাদের সেই ঘোরটা কেটে গেল। ভীম গর্জন করে ভয়ানক প্রতিজ্ঞা করলেন তার প্রকৃতি অনুসারে। অর্জুন
তর্জন গর্জন না করলেও তার ক্রোধ যে কিছুমাত্র কম হয়নি তা বলাই বাহুল্য। তার প্রতিজ্ঞার আগুন তখন জ্বলে উঠেছে হৃদয়ের মধ্যে। তিনি অসভ্য বর্বরদের সঙ্গে মুখ লাগিয়ে ঝগড়া করতে ভালোবাসেন না, ভালোবাসেন বান মুখে কথা বলতে। কর্ণের কটূক্তিতে ভীম যখন প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছেন, তখন অর্জুন তাকে বললেন, নীচ লোকেরা যত বাজে কথাই বলুক, ভদ্রলোকেরা কখনো তাদের সঙ্গে মুখ লাগায় না দাদা। প্রতিবিধানের সুযোগ থাকলেও তখনই করে না। শোনো দাদা, যারা প্রকৃত ভদ্র তারা কখনো মনের ভাব মুখে প্রকাশ করে বৃথা আস্ফালন করে না, অপেক্ষা করে সময়ের। ভবিষ্যতে সকলেই দেখতে পাবে এর পরিণাম। ইতিপূর্বে ক্রুদ্ধ ভীম যখন যুধিষ্ঠিরের হাত পুড়িয়ে দেওয়ার জন্য সহদেবকে আগুন আনতে বলেছিলেন, তখন অর্জুন তাকে বলেছিলেন, আপনি আগে তো কখনো এমন রূঢ় কথা বলেননি। ওই নীচ লোকেরা কি আপনার ধর্মজ্ঞান নষ্ট করে দিল? ধর্মরাজ তো ক্ষত্রিয় ধর্ম মেনেই এখানে খেলতে এসেছিলেন। এ আমাদের কাছে কখনোই লজ্জাজনক নয়, বরং কীর্তিজনক। তাকে অপমান করে আপনি ওই অসভ্যগুলোর উদ্দেশ্য পূর্ণ হতে দেবেন না। ভীম বুঝেছিলেন অর্জুনের কথার যৌক্তিকতা। দ্বিতীয়বার পাশা খেলার এসে হারার পর উদ্ধত কৌরবদের অসভ্যতা দেখে ক্রুদ্ধ ভীম যখন দুঃশাসনের রক্তপান, দুর্যোধনের উরুভঙ্গের প্রতিজ্ঞা পরপর করে আরও উত্তেজিত হয়ে পড়েছেন, তখন অর্জুনকেও ভীমকে শান্ত করার জন্য বাধ্য হয়ে প্রতিজ্ঞা বাক্য উচ্চারণ করতে হয়েছে। প্রতিজ্ঞা করে শক্তির আস্ফালন করাটা ভদ্র মার্জিত অর্জুনের রুচিসম্মত নয়। কিন্তু ভীমকে সমর্থন করে তার উত্তেজনা লাঘব করতে অর্জুনকেও তখন প্রতিজ্ঞা করতে হলো সবার সামনে। অর্জুন গম্ভীর কণ্ঠে বললেন, কর্ণ আমাদের শুধু দোষ খুঁজে বেড়ায়, আমাদের দুঃখ দেখে শুধু আনন্দই করে, শত্রুতা করে সর্বক্ষণ। আজ থেকে 14 বছর পর রণক্ষেত্রে আমি এই কর্ণ আর তার অনুচরদের অবশ্যই বধ করব। আমাদের কাছ থেকে যা যা কেড়ে নেওয়া হলো সব ফেরত দিতে হবে দুর্যোধনকে। এর বহু বছর পর যুদ্ধ যখন লাগবো করছে, কৃষ্ণ শেষ চেষ্টা করতে হস্তিনাপুরে যাচ্ছেন, তখন অর্জুন বলেছিলেন, আমি মনে করি দুর্যোধনকে বধ করাই উচিত। কেননা ধর্মরাজের ঐশ্বর্য দেখে ও অকারণে হিংসা করতে শুরু করে, তারপর কপট পাশা খেলায় তার সর্বস্ব লুট করে নিল। আমি কখনোই মনে করি না এই খেলায় অংশ নেওয়া ধর্মরাজের কোনো অপরাধ হয়েছে। প্রাণ ভয় থাকলেও সকল ক্ষত্রিয়কেই পাশা খেলায় আহ্বান করলে যেতেই হয়। এরপর আরও কিছু কথা বলার পর অর্জুন দ্রৌপদীর অপমানের প্রসঙ্গ আনছেন। অর্জুনের কথার ধারা দেখে মনে হয় তিনি যুধিষ্ঠিরের পাশা খেলা এবং দ্রৌপদীর অপমানকে দুটো আলাদা ইস্যু করে দেখছেন। দ্রৌপদীর অপমানের জন্য তিনি কৌরবদেরই বধযোগ্য বলে মনে করছেন, যুধিষ্ঠিরকে তিনি এই অপমান লাঞ্ছনার জন্য দায়ী করছেন না। বাস্তবিক তাই। দ্রৌপদী যদি পঞ্চপাণ্ডবের মতো দাসে পরিণত হন, যদিও সেটা বিতর্কিত, তবুও ধরে নিলাম পঞ্চপাণ্ডবের মতো দ্রৌপদীও দাসে পরিণত হয়েছেন, তবুও কোনো নারীকে কোনো অবস্থাতেই এভাবে লাঞ্ছনার অধিকার কোনো পুরুষের থাকে না, কারণ সে ভোগের বস্তু নয়। ভারতবর্ষের শিক্ষা সেটা নয়। আর এই জঘন্য কাজ যে কর্ণ দুঃশাসন মিলে করবেন, সেটা রাজসভার কেউ কোনোদিনও ভাবতেও পারেননি। তাদের কোনো ধারণাই ছিল না যে এমন ঘটনা ঘটতে পারে। মহাভারতের কবি দেখাচ্ছেন পাশা খেলার আসরে অর্জুনের নীরবতা কি ভয়ঙ্কর ঝড়ের পূর্বলক্ষণ। পাণ্ডবরা বনবাসে চলে যেতে হস্তিনাপুর রাজভবনে বারে বারে ঘুরে ফিরে আসছে একটাই কথা, আজ থেকে 13 বছর পর না জানি ভীম অর্জুনে কী কাণ্ড করবে। একবার বিদুর ধৃতরাষ্ট্রকে সাবধান করছেন, একবার নারদ এসে তীক্ষ্ণ ভাষায় কথা বলছেন, কখনো ব্যাস বলছেন, সঞ্জয় বলছেন, দ্রোণ বলছেন। ধৃতরাষ্ট্র শুধু কাঁপছেন ভীম আর অর্জুনের ভয়। দুর্যোধনের দুশ্চিন্তা আবার বেড়ে গেল যখন শুনলেন কাম্যক বনে পাণ্ডবদের কাছে এসে কৃষ্ণসহ যাদবরা এবং ধৃষ্টদ্যুম্ন সহ পাঞ্চালরা অস্ত্রশস্ত্র সৈন্য নিয়ে উপস্থিত হয়েছে এবং তারা যুদ্ধের জন্য আগ্রহী।
কৃষ্ণ প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে সেদিন বলেছিলেন, আগামী দিনে কুরুক্ষেত্র সমরভূমি দুরাত্মা দুর্যোধন, কর্ণ, দুঃশাসন ও শকুনির রক্তপান করবে। যারা শঠতা করে মানুষের সর্বস্ব হরণ করে তারা অবশ্যই বধযোগ্য। যারা তাদের সাহায্য করবে তারাও মরবে। সেদিন কৃষ্ণ এত উত্তেজিত হয়ে পড়েছিলেন যে অর্জুন জোর হস্তে তার সামনে হাঁটু গেড়ে বসে স্তব স্তুতি করে ঠান্ডা করেন কৃষ্ণকে। সেই স্তবের মধ্যে দেখা যাচ্ছে অর্জুন জানতেন পূর্বজন্মে নারায়ণ ঋষিরূপে কৃষ্ণ বহু বর্ষ ধরে কঠোর তপশ্চর্যা করেছিলেন, বহু অতি মানবীয় কীর্তি স্থাপন করেছিলেন, বিভিন্ন অবতার শরীর গ্রহণ করে তিনি বারবার শত শত দুষ্কৃতির দমন করেছিলেন। অর্জুন বলছেন সেই স্তোত্রের মধ্যে, দেবর্ষি নারদ আমাকে বলেছেন তোমার নাভিপদ্ম থেকেই জন্ম নিয়েছিলেন ব্রহ্মা, ললাটে আবির্ভূত হয়েছিলেন মহাদেব। তুমি সর্বজ্ঞ, তুমি সর্বভূতের সৃষ্টি স্থিতি লয়ের কারণ, তুমি সনাতন পুরুষ। কৃষ্ণ শান্ত হয়ে তখন অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি আমার, আমিও তোমারই, আমার যা কিছু সবই তোমার। যে তোমাকে বিদ্বেষ করে সে আমাকেও বিদ্বেষ করে। তুমি আর আমি কখনোই আলাদা নই। তুমি পূর্বে ছিলে নর, আমি ছিলাম নারায়ণ, আর তোমার আমার মধ্যে কোনোদিনও ভেদ সম্ভব নয়। এরপর দ্রৌপদী কৃষ্ণের কাছে এসে দুঃখ অপমানের কথা সবিস্তারে যখন বললেন, কৃষ্ণ তখন আশ্বস্ত করে তাকে বললেন, দ্রৌপদী, যাদের ওপর তুমি ক্রুদ্ধ হয়েছ তারা অবশ্যই অর্জুনের বাণে বিদ্ধ হয়ে মৃত্যু মুখে পতিত হবে। অর্জুনের দিকে একটু আর চোখে তাকালেন দ্রৌপদী। দ্রৌপদীর ভাবটা এই, তুমি তো কিছু বলনি এতদিন, দেখো তোমার বন্ধু কৃষ্ণ কি বলছেন। আসলে পাশা খেলার সভায় এবং তারপরেও দ্রৌপদীর অপমানে ক্রুদ্ধ ভীমের রণহুঙ্কার মানসিকভাবে দ্রৌপদীকে অনেকটা স্বস্তি দিয়েছিল। কিন্তু যুধিষ্ঠিরের মতো অর্জুনেরও নীরবতা তার অত্যন্ত বিরক্তি উৎপাদন করেছিল। যুধিষ্ঠিরের নীরবতা তার কৃতকর্মের জন্য দুঃখ, লজ্জা, অনুশোচনা, আর অর্জুনের নীরবতা শত্রু ধ্বংসের মানসিক প্রস্তুতি আর প্রতিজ্ঞা। অর্জুন এবার দ্রৌপদীকে আশ্বস্ত করে বললেন, তুমি কেঁদো না দ্রৌপদী, কৃষ্ণ যা বলেছেন ঠিক তেমনই হবে। অর্জুন বেশি কথা বলেন না, বেশি কথা বলাটা পছন্দ করেন না। তার মন একাগ্রভাবে নিবদ্ধ থাকে সেই লক্ষ্যবস্তুতে। কি করতে হবে, কেমন করে করতে হবে। যুদ্ধ করব বললেই তো আর যুদ্ধ করা যায় না। অর্জুন খুব ভালো বোঝেন যুদ্ধটা, কখন যুদ্ধের জন্য উদ্যোগী হতে হবে, কিভাবে যুদ্ধটা করতে হবে, যুদ্ধ করার প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ অস্ত্রশস্ত্র, রথ, অশ্ব, সৈন্য ইত্যাদি সব কিছু যথার্থ পরিমাণে রয়েছে কিনা, যুদ্ধের সমস্ত ব্যবস্থা থাকলে তবেই যুদ্ধযাত্রা করা উচিত। ভীমের মতো তিনি ব্যাপারটাকে সহজভাবে ভাবেন না যে যুদ্ধক্ষেত্রে গেলাম, বেশ দমাদ্দাম মারলাম, শত্রু নিধন করলাম, আর বিজয়োল্লাস করতে করতে ফিরে চলে এলাম। না, যুদ্ধটা এত সহজ নয়, খুব ভালো করে জানেন অর্জুন। এই সেদিনই দ্রৌপদী যখন শান্ত উদ্যমহীন যুধিষ্ঠিরকে যুদ্ধের জন্য প্ররোচিত করছেন, উত্তেজিত করছেন, এবং ভীম তার সঙ্গে যোগ দিয়ে মনের সমস্ত ক্রোধ উগড়ে দিচ্ছেন যুধিষ্ঠিরের ওপর, সেদিন একটাও কথা বলেননি অর্জুন। তিনি বুঝেছিলেন দ্রৌপদী ভীমের মর্মযন্ত্রণার কারণ, তেমনি বুঝেছিলেন কেন জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির নীরব হয়ে আছেন, অপেক্ষা করছেন বনবাস পর্ব সমাপ্তির। দেখা গিয়েছিল ভীম দ্রৌপদীর চেয়ে যুধিষ্ঠিরের ভাবনাটাই ছিল বেশি বাস্তবসম্মত। এবং পরবর্তী সময় দেখা গেল মহর্ষি ব্যাসও সমর্থন করলেন যুধিষ্ঠিরকে। এখনই যুদ্ধের উদ্যোগ নয়, প্রয়োজন যুদ্ধাস্ত্র সংগ্রহের। ব্যাস যুধিষ্ঠিরকে দিলেন প্রতিশ্রুতিবিদ্যা, বললেন এই বিদ্যা বলে অর্জুন তপস্যা করে স্বর্গলোকে যাবে এবং বিভিন্ন দিব্যাস্ত্র সংগ্রহ করে ফিরে আসবে। আগামী যুদ্ধে এই অস্ত্র সকল বিশেষ সহায়ক হবে। অর্জুন এমনই একজন মানুষ যার মধ্যে রয়েছে তপস্যা এবং রণদক্ষতা। স্বর্গলোক থেকে দিব্যাস্ত্র আনতে গেলে এই দুটিরই প্রয়োজন।
কিছুদিন পর যুধিষ্ঠির অর্জুনকে নির্জনে নিয়ে এসে বললেন, ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা ধনুর্বিদ্যা বিশারদ। দুর্যোধন শুনছি তাদের সঙ্গে সদ্ব্যবহার করে সেবা করে খুশি করেছে। তাদের সমস্ত অস্ত্র আমাদের ওপরেই কিন্তু বর্ষিত হবে। এছাড়া দুর্যোধন প্রচুর লোকবল, অর্থবল সংগ্রহ করেছে। এমত অবস্থায় আমি তোমাকে একটি দায়িত্ব দিচ্ছি। যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় এবং দক্ষ, মহামতি ব্যাস আমাকে একটি বৈদিক মন্ত্র দান করেছেন, সেটি আমি তোমাকে দেব। তুমি একাগ্র মনে ওই মন্ত্রটা নিয়ে তপস্যা করবে এবং এই শক্তি বলে তুমি স্বর্গলোক থেকে দিব্যাস্ত্র সংগ্রহ করে নিয়ে আসবে। তুমি আজই বেরিয়ে পড়ো। অর্জুন মন, প্রাণ, শরীর সব কিছু সংযত করে যথাবিধানে দীক্ষিত হলেন জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের কাছে। তারপর তার অনুমতি নিয়ে গান্ডীব, অক্ষয়তুন, কবচ, অঙ্গুলিত্র প্রভৃতি ধারণ করে যজ্ঞ করলেন, ব্রাহ্মণ সেবা করলেন। তারপর স্বর্গলোকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। দ্রৌপদী বললেন, আপনার যাত্রা শুভ হোক, সফল হোক আপনার উদ্দেশ্য। আপনি থাকবেন না, আপনার ভাইরা আপনার কথা আলোচনা করেই দিন যাপন করবেন। কিন্তু আপনি না থাকলে এই জীবনে আমার কোনো কিছুতেই আর আগ্রহ থাকবে না। আমাদের সকল সুখ, দুঃখ, জীবন, মরণ, রাজ্য, ঐশ্বর্য সব তো আপনার উপর নির্ভর করছে। ঈশ্বর আপনাকে সর্বতোভাবে রক্ষা করুন, এই প্রার্থনা করি। যাত্রা করলেন অর্জুন, আক্ষরিক অর্থে পাণ্ডব কুটির অন্ধকার করে দিয়ে। এই যাত্রা অর্জুনের জীবনে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত, তেমনি মানব জীবনের ক্ষেত্রে আমাদের সকলের কাছে অত্যন্ত শিক্ষাপ্রদ। কারণ অর্জুন চলেছেন পুরুষকারের সেই শীর্ষ বিন্দুটি স্পর্শ করতে, যা অদ্যাবধি সম্ভব হয়নি কারো পক্ষেই। পুরুষকারের শেষ বিন্দুতে পৌঁছলে তবেই আসে দৈব কৃপা বা সেটি অনুভূত হয়। যোগ অবলম্বন করে অত্যন্ত দ্রুত হিমালয়ের একের পর এক শৃঙ্গ পেরোতে থাকলেন অর্জুন। দিবারাত্র চলতে চলতে তার গতি স্তব্ধ হলো। ইন্দ্রকিল পর্বতে এসে দেখলেন জটাধারী কৃষকায় এক ব্রাহ্মণ বসে আছেন বৃক্ষতলে। তিনি বারংবার অর্জুনকে ধনুর্বাণ ত্যাগ করতে আদেশ করছেন, কিন্তু কৃতনিশ্চয় অর্জুন সেই সব কথায় না শুনে ধৈর্যচ্যুত না হয়ে সোজা এগিয়ে চললেন। তখন বাধ্য হয়ে ছদ্মবেশ ত্যাগ করে দেবরাজ ইন্দ্র বললেন, মানুষের পক্ষে দুর্লভ এই স্বর্গে তুমি আসতে পেরেছ তোমার তপস্যা আছে বলে। তোমার অস্ত্রের কি প্রয়োজন? পরম গতি তুমি লাভ করেছ, অক্ষয় স্বর্গ প্রার্থনা করো। প্রলোভন দেখাচ্ছেন দেবরাজ ইন্দ্র। বিনীতভাবে অর্জুন উত্তর দিলেন, দেবরাজ, আমি দেবত্ব, স্বর্গসুখ, এমনকি দেবগণের ওপর একাধিপত্যও চাই না। আমি আমার ভাইদের, আমার পত্নীকে বনে রেখে এসেছি। তারা আমার মুখ চেয়ে বসে আছে। আমি শত্রুতার প্রতিশোধ নিতে চাই। প্রসন্ন হয়ে ইন্দ্র বললেন, দেবাদিদেব মহাদেবের তপস্যা করতে। তিনি দর্শন দান করলেই অর্জুনের সকল অভীষ্ট সিদ্ধ হবে। কঠোর তপস্যা শুরু করলেন অর্জুন, আহার নিদ্রা ত্যাগ করে। অর্জুনের আর এক নাম গুড়াকেশ, কেননা তিনি নিদ্রা ও আলস্যকে জয় করেছিলেন। এই গুড়াকেশ নামটি মহাদেবেরও। প্রথম 1 মাস ফলমূল খেয়ে, তার পরের মাসে শুধু জল খেয়ে, তৃতীয় মাসে সম্পূর্ণ অনাহারে থেকে, চতুর্থ মাসে ঊর্ধ্ববাহু হয়ে থেকে তপস্যা করে যেতে থাকলেন অর্জুন। তার মাথায় দেখা দিল জটাভাব। তপপ্রভাবে ধূমায়িত হয়ে গেল চতুর্দিক। দেখা যাচ্ছে এর আগের জন্মে অর্জুন নর ঋষিরূপে দীর্ঘকাল কঠোর তপস্যা করেছিলেন। এই জন্মেও অর্জুন তপস্যা করছেন। তপস্যা করার ক্ষমতা, দৃঢ়তা, মানসিক শক্তি অর্জুনের আছে। আর এর পরের জন্মেও এই সময়ে আমরা দেখি যিনি অর্জুন ছিলেন, এসেছিলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে, সেই স্বামী যোগানন্দজি মহারাজ কীরকম তপস্যা করেছেন। এত কঠোর তপস্যা তিনি করেছেন যে তার শরীরটাই দ্রুত ক্ষয় হয়ে গেল। বিবেকানন্দের 4 বছর আগেই তাকে শরীর ছাড়তে হলো। এই তপস্যা তাঁর সহজাত।
মহাদেব উদ্বিগ্ন ঋষি মুনিদের বললেন, অর্জুন স্বর্গ, আয়ু বা সম্পদ কিছুই চায় না। সে যা চায় আজ আমি তাকে সেটাই দেব। পঞ্চম মাসের প্রথম দিন অর্জুন তপশ্চর্যার এক অবকাশ পেয়ে হঠাৎ দেখলেন এক ভীষণাকৃতি শূকর তার দিকে তেড়ে আসছে। আত্মরক্ষার্থে গান্ডীবে বাণ যোজনা করলেন অর্জুন। শুনতে পেলেন কেউ যেন তাকে বলছে, এই শূকরটাকে আমি আগে বধ করব, সেই ইচ্ছে করেছি, তুমি ধনুর্বাণ ত্যাগ করো। অর্জুনের দৃষ্টি ওই আগন্তুক শূকরের দিকে, অন্য দিকে চোখ তার নেই, তিনি দেখেন না, শুধু লক্ষ্যে নিবদ্ধ থাকে তার দৃষ্টি। নিষেধ অগ্রাহ্য করে বাণ চালালেন অর্জুন। দেখা গেল একই সঙ্গে দুটি বাণ এসে বিদ্ধ করল শূকরটিকে এবং দানবরূপী শূকরটা আর্তনাদ করে মারা গেল। এই শূকরবধকে কেন্দ্র করে বেশ তর্কাতর্কি শুরু হয়ে গেল অর্জুনের সঙ্গে দ্বিতীয় তীর নিক্ষেপকারী এক ব্যাধের গায়ের রংটা বেশ ফর্সা, সঙ্গে আবার বেশ কয়েকজন মহিলাও আছে। তর্কাতর্কি শেষ পর্যন্ত পর্যবসিত হলো বাণ যুদ্ধে। বহুক্ষণ যুদ্ধ চলল, তুল্যমূল্য লড়াই, এবং তারপর অর্জুন অবাক হয়ে দেখলেন যে তুনির অক্ষয় সেই তুনির নিঃশেষ হয়ে গেল। তখন তিনি হতাশ না হয়ে তার গান্ডীবটা নিয়ে এগিয়ে এলেন, অত্যন্ত ভারী শক্ত। সেই গান্ডীব দিয়ে আক্রমণ করলেন ওই ব্যাধকে। সেই গান্ডীবটাও খোয়া গেল। তারপর ভয়ঙ্কর তরবারিটাও। অসম সাহসী অর্জুন শেষে মুষ্টিযুদ্ধ শুরু করলেন, কিন্তু ব্যাধের প্রবল প্রহারে অর্জুনের প্রাণ সংশয় উপস্থিত হলো। কিছুক্ষণ পর চেতনা লাভ করে অর্জুনের মনে হলো একবার স্থির মনে মহাদেবের পুজো করে যুদ্ধে আবার নামবেন। তাই শরণাগত রক্ষক ভগবান মহাদেবের একটি মূর্তি নির্মাণ করে তিনি পূজায় বসলেন। তাকে মাল্য নিবেদন করতে গিয়ে দেখলেন সেই মাল্যখানি দুলছে ব্যাধেরই মাথায়। চমকে উঠলেন অর্জুন, শিহরিত দেহে সাষ্টাঙ্গ হলেন ব্যাধের চরণে। শুনলেন এক মেঘ গম্ভীর কণ্ঠস্বর, অর্জুন অর্জুন, আমি খুব খুশি হয়েছি তোমার বীরত্ব ধৈর্য দেখে। তোমার তুল্য ক্ষত্রিয় কেউ নেই। তুমি যুদ্ধে সমস্ত শত্রু এমনকি দেবতাদেরও জয় করতে পারবে। আমার যে অস্ত্র কেউ কখনো নিবারণ করতে সমর্থ হয় না, সেটাই আমি তোমাকে দেব। তোমাকে আমি দিব্যচক্ষু দিচ্ছি, স্বরূপ দর্শন করো আমার। বিস্ময়ে বিমুগ্ধ দৃষ্টিতে অর্জুন দেখলেন চতুর্দিক জ্যোতিতে উদ্ভাসিত করে তার সামনে দাঁড়িয়ে রয়েছেন দেবাদিদেব মহাদেব। তার হাতে ত্রিশূল, তার বাঁ পাশে দাঁড়িয়ে আছেন সখী পরিবৃতা দেবী পার্বতী। রোমাঞ্চিত অর্জুন করজোড়ে ভক্তি গদগদ চিত্তে স্তব করতে লাগলেন মহাদেবের। কপরদিন সর্বভূতেশ ভগনত্র নিপাতন দেব দেব মহাদেব নীলগ্রীব জটাধর কারুণানামপি পরং জানে ত্বং ত্রম্বকম বিভু দেবানাঞ্চ গতিং দেব তৎপ্রসূত মিদং জগৎ শিবায় বিষ্ণুরূপায় বিষ্ণবে শিবরূপিণে দক্ষযজ্ঞ বিনাশায় হরিভদ্রায় বৈ নমঃ ললাটাক্ষায় সর্বায় মীড়ূষে শূলপানয়ে পিনাক গোপ্ত্রে সূর্যায় মঙ্গলায় চ বেধসে। হে দেবাদিদেব শঙ্কর, আমি আপনার শরণাগত। চিনতে না পেরে আমি আপনাকে অনেক আঘাত করে ফেলেছি। আমার এই গুরুতর অপরাধ আপনি মার্জনা করুন। মহাদেব অর্জুনের হাত দুটি ধরে বললেন, আমি তো তোমায় ক্ষমা করেইছি। তারপর দু বাহু ধরে অর্জুনকে আলিঙ্গন করলেন মহাদেব। বললেন, পূর্বজন্মে বদ্রিকাশ্রমে নর ঋষিরূপে তুমি নারায়ণের সঙ্গে কঠোর তপস্যা করেছিলে। তুমি এবং নারায়ণ পরম তেজে রক্ষা করছো এই জগৎ। তুমি যথার্থই পরাক্রমী। পুরুষকারের শীর্ষবিন্দুতে আরূঢ় অর্জুন পেলেন সর্বোত্তম শংসাপত্র, সার্টিফিকেট দেবাদিদেব মহাদেবের কাছ থেকে। ন তয়া সদৃশ কশ্চিৎ পুমান মর্তেষু মানদ দিবি বা বর্ততে ক্ষত্রং তৎপ্রধানম অরিন্দম।
বললেন, মর্তলোকে তোমার তুল্য কোনো পুরুষ নেই, স্বর্গেও তোমার চেয়ে অধিক ক্ষাত্রশক্তি সম্পন্ন কেউ নেই। অর্জুন করজোড়ে বললেন, হে ভগবান, আপনি আমাকে অনুগ্রহ করুন, আমি যেন শত্রু সংহারে সমর্থ হই। ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণের সঙ্গে আমার যে মহাযুদ্ধ হবে, তাতে আমি যেন বিজয় লাভ করতে পারি। আপনার কাছ থেকে সর্বশক্তিমান পাশুপত অস্ত্র লাভ করতে আমি ইচ্ছা করি। প্রসন্নমূর্তি মহাদেব অর্জুনকে বললেন, আমি তোমাকে দেব আমার প্রিয় পাশুপত অস্ত্র, কারণ এই মহাস্ত্র ধারণ, প্রয়োগ, উপসংহার করার ক্ষমতা শুধু তোমারই আছে। ইন্দ্র, চন্দ্র, যম, কুবের, বরুণ, পবন কেউই এই অস্ত্রবিদ্যা জানে না। মানুষ তো অনেক দূরের কথা। শোনো, এই অস্ত্র তুমি কখনো হঠাৎ করে কোনো দুর্বলের ওপর নিক্ষেপ করো না, তাতে জগৎটা ধ্বংস হয়ে যাবে। ত্রিভুবনে কারো রেহাই নেই ওই অস্ত্রের হাত থেকে। এই অস্ত্র এমনই যে শুধু ধনুক দ্বারা নয়, দৃষ্টি দ্বারা, বাক্য দ্বারা, এমনকি মনের দ্বারাও তা প্রয়োগ করা যায়। মহাদেব এই প্রলয়ঙ্কর পাশুপত অস্ত্র অর্জুনকে দান করে শিখিয়ে দিলেন তার মন্ত্র, সংকেত এবং উপসংহারের রহস্য। দেব, দানবগণ সবাই অবাক হয়ে দেখলেন সাক্ষাৎ মৃত্যু সদৃশ্য এই ভয়ঙ্কর পাশুপত অস্ত্র মহাদেবের মতো অর্জুনের পাশেও অনুগত হয়ে মূর্তিমান কালানল হয়ে জ্বলে উঠল, কেঁপে উঠল সারা জগৎ। বাজল শঙ্খ, ভেরি, দন্দভি। অর্জুন নিজেকে ধন্য, কৃতকৃতার্থ বোধ করলেন দেবাদিদেবকে দর্শন করে। বারবার তিনি ভাবতে ভাবতে রোমাঞ্চিত হলেন, আমি তাকে দেখেছি, তাকে স্পর্শ করেছি, আমার জীবন পূর্ণ হয়ে গেছে। অর্জুন দেবাদিদেব মহাদেবের বাক্যের মর্যাদা রেখেছিলেন সারা জীবন। তিনি চাইলে একদিনে নয়, এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারতেন গোটা কৌরব বাহিনী, কিন্তু কখনো করেননি। এমনকি উত্তরার গর্ভস্থ তার পৌত্র পরীক্ষিতকে বধ করার জন্য অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন, তখন অর্জুন যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন সেটি শুধু তাকে প্রতিহত করতে, জগৎ রক্ষার্থে সেটি ফিরিয়েও নিয়েছিলেন। আবার জয়দ্রথ বধের দিন, যেদিন তিনি অকৃতকার্য হলে অগ্নিতে আত্মাহুতি দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, সেদিন জয়দ্রথকে বধ করা অত্যন্ত জরুরি হয়ে উঠলেও, নিজের মৃত্যুর সম্ভাবনা দেখা দিলেও অর্জুন এই অস্ত্র প্রয়োগ করেননি। অন্য কারোর সঙ্গে তার তুলনায় যাচ্ছি না, শুধু এইটুকু বলছি, শত্রু ধ্বংসের এমন অব্যর্থ মারণাস্ত্র হাতে থাকতেও অর্জুন কখনো মহাদেব বা তার গুরু দ্রোণের নির্দেশ লঙ্ঘন করেননি। অসামান্য সংযম, ধৈর্য, আত্মবিশ্বাস এবং বিবেচনাবোধের অধিকারী অর্জুন। বাস্তবিক তিনি অদ্বিতীয়, তিনি দিব্যাস্ত্র ধারণে যোগ্য। আর এই কারণেই দেবতারা তাকে ভরিয়ে দিলেন নানা দিব্যাস্ত্রে। বরুণ দিলেন পাশাস্ত্র, কুবের দিলেন অন্তর্ধানাস্ত্র, যম দিলেন কালদণ্ড। দেবরাজেন্দ্র বললেন, আমি তোমাকে আরও দিব্যাস্ত্র দেব। মাতলি আসছে রথ নিয়ে তোমাকে স্বর্গলোকে নিয়ে যেতে, ওখানে তোমার কিছু গুরুত্বপূর্ণ কাজও আছে। যম বললেন, আগামী যুদ্ধে ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আরও যারা নামবে তোমাদের বিরুদ্ধে, দেব, দানব, রাক্ষসের সেই অংশস্বরূপ ক্ষত্রিয়রা তোমার হাতে মৃত্যুর জন্যই প্রতীক্ষা করে রয়েছে। কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে তুমি পৃথিবীকে ভার শূন্য করবে। দেখতে দেখতে মাতলি চালিত ইন্দ্রের রথ এসে আকাশপথে এসে উপস্থিত হলো। সেখানে স্বর্ণভূষণে ভূষিত মাতলিকে দেখেই যেন মনে হচ্ছে এক দেবতা। তাকে বলা হচ্ছে রথ, কিন্তু যা বর্ণনা দেওয়া হচ্ছে যেন একটি যুদ্ধ বিমান। সেই রথে যেতে যেতে অর্জুন সহস্র সহস্র অদ্ভুত বিমান দেখতে পেলেন। মহাভারতের শ্লোকে বলা হচ্ছে সেখানে চন্দ্র, সূর্য বা অগ্নির আলোক পর্যন্ত নেই। দদর্শ অদ্ভুত রূপানি বিমানানি সহস্রশঃ ন তত্র সূর্য সোম বা দোত ন চ পাবকঃ
পৃথিবী থেকে দূর আকাশে যেসব উজ্জ্বল নক্ষত্র দেখা যায় সেগুলিকে অত্যন্ত দীপ্তিমান এবং বৃহৎ আকারে দেখলেন অর্জুন। একে একে গন্ধর্ব, যক্ষ, ঋষি, রাজর্ষি লোক পেরিয়ে অর্জুন এসে পৌঁছালেন অমরাবতীতে। অপূর্ব তার শোভা। সেখানেও দেখা গেল বেশ কিছু বিমান দাঁড়িয়ে রয়েছে, কিছু ওঠানামা করছে। অর্জুনকে সেখানে স্বাগত জানালেন, ওয়েলকাম করলেন সিদ্ধ গন্ধর্ব ঋষিগণ। দেবরাজ ইন্দ্র আনন্দিত মনে অর্জুনের হাত ধরে বসালেন নিজের পাশে, নিজের আসনে। অর্জুনকে দেখাচ্ছিল যেন দ্বিতীয় ইন্দ্র। শুভ্র বসন পরিহিত কিরীটধারী অর্জুন যেন দ্বিতীয় দেবরাজ। পিতা পুত্রকে অনেকক্ষণ ধরে দেখলেন, আদর করলেন, পুত্রের মনোরঞ্জনের জন্য নাচ গানের ব্যবস্থা করলেন। ইন্দ্রের ভবন থেকে অর্জুন অস্ত্রবিদ্যা শিখতে শুরু করলেন, পেলেন নানা রকম ভয়ানক বৈদ্যুতিক অস্ত্র। ইন্দ্রেরই নির্দেশে গন্ধর্ব চিত্রসেন মানবলোকে দুর্লভ নৃত্যগীত শেখাতে লাগলেন অর্জুনকে। অর্জুন নিষ্ঠা সহকারে সব কিছু শিখলেও তার বারবার মনে পড়তে লাগলো তার দুঃখিনী মায়ের কথা, বনবাসী ভাইদের কথা। কিন্তু উপায় নেই, এখনই ফেরা যাবে না তার। দেবরাজ ইন্দ্র তাকে নিয়ে রয়েছেন, তার কিছু পরিকল্পনা রয়েছে। দেবসভায় ইন্দ্রের সঙ্গে এক আসনে বসে যেদিন অর্জুন দেখছিলেন অপ্সরাদের অপূর্ব নৃত্যগীত, ইন্দ্রের মনে হয়েছিল অর্জুনের বোধ করি মনে ধরেছে সর্বশ্রেষ্ঠ অপ্সরা উর্বশীকে। ইন্দ্র চিত্রসেনকে একান্তে বললেন উর্বশী যেন অর্জুনের গৃহে গিয়ে তার মনোরঞ্জন করে। সেই শুনে চিত্রসেন উর্বশীর কাছে এসে দ্রৌপদীর অর্জুনের বিস্তর প্রশংসা করে বললেন দেবরাজের ইচ্ছে সে যেন অর্জুনের কাছে গিয়ে তার মনোরঞ্জন করে। শুনে উৎফুল্ল উর্বশী অত্যন্ত সাজগোজ করে বেনি দুলিয়ে সকলের চিত্ত আকর্ষণ করতে করতে গুনগুন করে গান গাইতে গাইতে এসে উপস্থিত হলেন অর্জুনের ভবনে। দারোয়ান অর্জুনকে গিয়ে খবর দিলে অর্জুন এসে যেই উর্বশীকে দেখলেন চমকে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে গুরুর ন্যায় সম্মান করে তাকে অভিবাদন জানালেন। অর্জুন বললেন, দেবী, আমি নতমস্তকে আপনাকে প্রণাম জানাই, আপনি আদেশ করুন আপনার এই দাসকে। শুনে তো প্রায় অজ্ঞান হয়ে যায় না আর কি উর্বশী। কি শুনেছিলেন চিত্রসেনের মুখে আর এসে কি দেখছেন? উর্বশী সব বললেন। এও বললেন, দেবসভায় নাচ গানের সময় আপনি তো আমার দিকেই তাকিয়েছিলেন একদৃষ্টে, তাই তো দেবরাজ আমাকে এখানে আসতে বলেছেন। অবশ্য আমারও খুব ইচ্ছে হয়েছিল আপনার কাছে আসার, তা সেই জন্যই তো আমি এলাম। সাহিত্য রসিকেরা এই সময় খুব নড়ে চড়ে বসেন কোনো রোম্যান্টিক কাব্য রচনার উপাদান পাবেন বলে, কিন্তু সেগুলো বালি। অর্জুন উর্বশীকে চরম হতাশ করে দিয়ে বললেন, হ্যাঁ দেখেছিলাম তো বটেই, কারণ আপনিই তো আমার বহু প্রজন্ম আগে মহারাজ পুরুরবার প্রিয়তমা পত্নী ছিলেন। আপনি গর্ভে ধারণ করেছিলেন আমার পূর্বপুরুষকে। আপনি আমার মাতৃস্থানীয়া, যেমন কিনা দেবী কুন্তী, দেবী মাদ্রী এবং দেবী শচী। যা বললেন আপনি, এটা শোনাও আমার অন্যায়। প্রসঙ্গত বলে রাখি, স্বর্গের অপ্সরাদের রূপ যৌবন যুগ যুগ ধরে একই থাকে, যেমন একই থাকে তাদের মানসিক অবস্থা, চিন্তাধারাও। উর্বশী তো মানতেই চাইলেন না অর্জুনের কথা, বারবার প্রার্থনা করলেন তাকে। এবার কঠিন হতেই হলো অর্জুনকে। বললেন, আমি স্পষ্টই বলছি আপনাকে, এখানে আরও যারা রয়েছেন তারা সকলেই শুনুন। আপনি আমার মাতৃ সমান, আপনার চরণে আমি মাথা ঠেকাচ্ছি। আপনি আমার কাছে মায়ের মতোই পূজনীয়া, তেমনি আমি আপনার কাছে পুত্রের সমতুল্য স্নেহাস্পদ। প্রতিহত কামে ক্রোধে কেঁপে উঠলেন উর্বশী, অভিশাপ দিলেন, অর্জুন তুমি যেমন আমাকে প্রত্যাখ্যান করলে, তেমনি অভিশাপ দিচ্ছি তুমিও একসময় নপুংসকের মতো মেয়ে মহলে ঘুরে ঘুরে বেড়াবে। যে অর্জুনকে আমরা একসময় ব্রহ্মচারীর বেশে ব্রত চলাকালীন চিত্রাঙ্গদা সুভদ্রার আকর্ষণে বাধা পড়তে দেখে ভেবেছিলাম অর্জুনের মন এই বিষয়ে বিশেষ দুর্বল, সেদিন এটা ভেবে দেখিনি দ্রৌপদীকে নিজের যোগ্যতায় অর্জন করে তা হারানোর যন্ত্রণা কিভাবে মর্মে মর্মে বিদ্ধ করেছিল তাকে। এর স্বাভাবিক প্রতিক্রিয়ায় অর্জুন স্বেচ্ছাবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রাঙ্গদা সুভদ্রার সঙ্গে, কিন্তু ওই পর্যন্তই।
তার মন চঞ্চলতা ত্যাগ করে স্থির হয়েছিল আপন ধর্মবোধে। লক্ষ্য করে দেখবেন, দ্রৌপদীর দুঃখে কাতর ভীম যেখানে প্রতিশোধ স্পৃহায় দিবারাত্র ছটফট করছেন, অর্জুন সেখানে শান্ত মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছেন। শুধু দ্রৌপদীর অপমানের প্রতিশোধের জন্য নয়, তার মা, দাদা, ভাইয়ের সঙ্গে দুর্যোধন কর্ণেরা যে অন্যায় আচরণ করেছেন সেই জন্যও। তার মুখে শুধু দ্রৌপদী নয়, শুনি সবার দুঃখের কথা। এই অর্জুন কখনো উর্বশীর রমণীয় প্রেমে বিগলিত হয়ে যাবার মতো কোনো দুর্বল চিত্ত মানুষ নন। কিন্তু একটা চিন্তা তার হলোই, উর্বশীর অভিশাপ নিয়ে। সেটা তিনি জানালেন চিত্রসেনকে। কথাটা কানে এলো দেবরাজ ইন্দ্রের। তিনি বরং খুশি হলেন। অর্জুনের কাছে এসে ইন্দ্র একান্তে বললেন, দেবী কুন্তী আজ তোমার গর্বে গর্বিতা হলেন। সংযম ও ধৈর্যে তুমি ঋষিদেরও অতিক্রম করেছ। কোনো চিন্তা করো না তুমি, উর্বশীর এই অভিশাপ তোমার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে। বনবাস শেষে 1 বছরের অজ্ঞাতবাসে তুমি এভাবেই থাকবে, কেউ চিনতে পারবে না তোমাকে। বাস্তবিক কোনো ছদ্মবেশেই পুরুষশ্রেষ্ঠ অর্জুনকে আবৃত করে রাখার পক্ষে যথেষ্ট ছিল না। তাই এই ব্যবস্থা দেবরাজ ইন্দ্রের। এই ঘটনা বিবৃত করে মহাভারতের মহাকবি মন্তব্য করেছেন, যে মানুষ অর্জুনের এই চরিত্র সর্বদা শ্রবণ করে তার মন কখনো পাপজনক কামে প্রবৃত্ত হয় না। য ঈদং শৃণুয়ানিত্যং বৃত্তং পাণ্ডু সুতস্য বৈ ন তস্য কামঃ কামেষু পাপকেষু প্রবর্ততে। মনে পড়ছে একালের একটি কথা। শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী যোগানন্দ সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের ভিতর যদি কেউ সর্বতোভাবে কামজিৎ থাকে তো সে যোগিন। যে যোগিন মহারাজ পূর্বজন্মে ছিলেন গান্ডীবধন্না অর্জুন। একদিন অর্জুন বসে রয়েছেন দেবসভায় ইন্দ্রের সঙ্গে একাসনে। সেই সময় বিখ্যাত লোমশ মুনি, চরাচরের সর্বত্র যার অবাধ যাতায়াত, এসে উপস্থিত হলেন দেবসভায়। ইন্দ্র এবং অর্জুনকে একাসনে বসতে দেখে তার মনে সংশয় হলো। দেবরাজ ইন্দ্র সেটা বুঝতে পেরে সহাস্যে বললেন, একে সামান্য কোনো মানুষ ভাববেন না ঋষি। পুরাকালে বদ্রিকাশ্রমে যে ত্রিলোক বিখ্যাত ঋষি নর এবং নারায়ণ কঠোর তপস্যা করেছিলেন, আমারই প্রার্থনায় তারা নরদেহ ধারণ করে মর্তে অবতীর্ণ হয়েছেন ধরিত্রীর ভার দূর করতে। কৃষ্ণ হলেন সেই নারায়ণ ঋষি, লক্ষ্মীপতি বিষ্ণু, আর এ হলো সেই নর ঋষি। এই দেবলোকেও এসেছে অস্ত্র শিক্ষা করে দিব্যাস্ত্র সংগ্রহ করতে। ওর আর একটা গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি আছে, তারপরও ফিরে যাবে। আপনি বরং ধর্মাত্মা যুধিষ্ঠিরের কাছে যান। অর্জুনের জন্য সে বড় চিন্তিত, তার দুশ্চিন্তা দূর করুন। তপবল সম্পন্ন যুধিষ্ঠিরকে সর্বদা রক্ষা করবেন আপনি। অর্জুনও বললেন, হে মহামুনি, আপনি সর্বদা আমার জ্যেষ্ঠ ভ্রাতার দিকে একটু লক্ষ্য রাখবেন, তার যেন কখনো তীর্থ পর্যটন দান ধ্যানে কোনো অসুবিধা না হয়। লোমসমুনি কাম্যক বনে এসে অর্জুনের সকল সংবাদ দিয়ে আশ্বস্ত করলেন যুধিষ্ঠিরকে। আর মুনির থেকে মুনি এইভাবে মুখে ঘুরতে ঘুরতে অর্জুনের শিব দর্শন এবং দিব্যাস্ত্র প্রাপ্তির সংবাদ এসে পৌঁছল ধৃতরাষ্ট্রের কানে। তিনি এমনিতেই চিন্তান্বিত ছিলেন অর্জুনকে নিয়ে, এবার মহা আতঙ্কিত হয়ে পড়লেন। বুঝে গেলেন অর্জুন এবার একেবারেই অপ্রতিরোধ্য। তার সঙ্গে লড়াই করার ক্ষমতা কর্ণের তো নেই, ভীষ্ম দ্রোণ তারাও পেরে উঠবে না। সঞ্জয়, পর্বতের মাথায় বজ্রপাত হলে যদিও বা তার কিছু অবশিষ্ট থাকে, অর্জুনের ভয়ানক বাণগুলি যাদের ওপর আছড়ে পড়বে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমার মূর্খ পুত্র দুর্যোধনটা কিছুতেই বুঝছে না। ভাবতে পারো সঞ্জয়, অর্জুন মহাদেবের সঙ্গে বাহুযুদ্ধ করেছে, আর এখানে কৃষ্ণের সঙ্গে মিলে খাণ্ডব দহনকালে ইন্দ্রকেও সে হারিয়ে দিয়েছিল, এ তো সবাই জানে। যুধিষ্ঠিরকে আশ্বস্ত করে ধৃতরাষ্ট্রকে
চিন্তাগ্রস্তই রেখে আমরা আবার ফিরে যাই স্বর্গলোকে। অর্জুনের কাছে দেখছি দেবরাজ ইন্দ্র তাকে বলছেন, তুমি যেরকম সাবধানী, সত্যবাদী, জিতেন্দ্রীয় এবং তপপরায়ণ, সে কারণেই তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছ। কিন্তু এবার তো গুরুদক্ষিণা দিতে হবে। তবে তার আগে তুমি প্রতিজ্ঞা করো, যা গুরুদক্ষিণা চাইব তাই তোমায় দিতে হবে, তারপর বলছি। ইন্দ্র দেখতে চাইছেন অর্জুনের মনোবল কেমন। অর্জুন বললেন, অবশ্যই, আপনি যা চাইবেন তাই দেব। ইন্দ্র হেসে বললেন, তোমার কাছে কি ত্রিভুবনে অসাধ্য আছে কিছু? শোনো, দেবতাদের পরম শত্রু নিবাত কবচ অসুর, সংখ্যায় তারা 3 কোটি, থাকে সমুদ্রে পারে, দুর্গের মধ্যে। তারা প্রত্যেকেই মহাযোদ্ধা, তাদের বধ করতে পারলেই তোমার গুরুদক্ষিণা দেওয়া হবে। ইন্দ্র বললেন বটে, কোনো কর্মই তোমার অসাধ্য নয়, কিন্তু গুরুদক্ষিণা হিসেবে যুদ্ধ করতেটি তিনি বললেন, সেটা মোটেও সহজ ছিল না। স্বয়ং দেবরাজ ইন্দ্র তার সঙ্গী দেবতাদের নিয়ে কোনো দিনও পরাস্ত করতে পারেননি ওই দানবদের। তারা দেবতাদের রাজ্য দখল করে দীর্ঘকাল বসেছিল। যাই হোক, ইন্দ্র যুদ্ধযাত্রার জন্য অর্জুনকে দিলেন নিজের রথটি, দিলেন কবচ অলঙ্কার, মাথায় পরিয়ে দিলেন তার বিখ্যাত মুকুট। অর্জুনের আর এক নাম হলো কিরীটি। দেবতারা অর্জুনের স্তব করে তাকে দান করলেন বিখ্যাত দেবদত্ত শঙ্খ। একা অর্জুনের সঙ্গে লক্ষ লক্ষ মহাশক্তিশালী দানব ও অসুরদের যে অবিরাম সংগ্রামের কাহিনী মহাভারতের কবি অধ্যায়ের পর অধ্যায় জুড়ে বর্ণনা করে গেছেন, তা যেমন চিত্তাকর্ষক তেমনি রোমহর্ষক। সে যুদ্ধ বর্ণনায় প্রবেশ না করে শুধু এইটুকুনি তথ্য জানিয়ে রাখি, মহাশক্তিশালী বৃত্তাসুর বধের সময় বা সমুদ্র মন্থনকালে যে ভয়ঙ্কর দেবাসুর সংগ্রাম হয়েছিল, এই যুদ্ধ ছিল তার চেয়েও কঠিন। জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ইন্দ্র সারথি মাতলি। অর্জুনের পরাক্রমে হতবাক হয়ে গেছিলেন তিনি। যুদ্ধ শেষে অমরাবতীতে বিজয়ীর বেশে ফেরার পথে মাতলি হাসতে হাসতে অর্জুনকে বলেছিলেন, পাণ্ডুপুত্র, কি অসাধারণ যুদ্ধই না আপনি করলেন, এ দেবতাদেরও অসাধ্য। আমার প্রভু দেবরাজ ইন্দ্রকেও এমন যুদ্ধ করতে কিন্তু দেখিনি। অর্জুনের বৈশিষ্ট্যই হলো তিনি সর্বদা সাধারণ অস্ত্র নিয়ে যুদ্ধটা শুরু করেন। প্রতিপক্ষের শক্তি বুঝে ধাপে ধাপে শক্তিশালী অস্ত্র প্রয়োগ করতে থাকেন। যুদ্ধের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ তার, অসীম ধৈর্য তার, দিন রাত এক করে টানা যুদ্ধ করে যাবার অমানসিক ক্ষমতা রয়েছে তার। কি অপরিসীম আত্মবিশ্বাস, সাহস, অব্যর্থ নিশানা, কি দ্রুত গতিতে বাণ নিক্ষেপ, একটা বাণের পর দ্বিতীয় বাণটি যে প্রয়োগ করেন, সেই দুটির মধ্যে সামান্য ফাঁকটুকুও থাকে না, এত দ্রুত তিনি বাণ নিক্ষেপ করেন। তাই প্রতিপক্ষ যতই কঠিন হোক না কেন, বিজয়লক্ষ্মী বড় মাল্য হাতে সর্বদাই তার জন্যই অপেক্ষা করে থাকেন, কারণ অর্জুন অপরাজেয়। এ কারণে তার আরেকটি নাম জিষ্ণু। আরেকটি অদ্ভুত ক্ষমতার অধিকারী তিনি, যার দ্বিতীয় দৃষ্টান্ত কোনো কালে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। দুটি হাতেই তার সমান ক্ষমতা, সমান দক্ষতা, সমান তালে চলে তার দুটি হাত, যে কারণে তার সম্পর্কে উচ্চারিত হয়েছে অসাধারণ একটি অভিধা, সব্যসাচী। মহাভারতের মহাকবি আমাদের দেখাচ্ছেন, মানুষ চেষ্টা করলে স্বর্গের দেবতার চেয়েও উচ্চ আসন লাভ করতে পারে। স্বর্গলোকে ফিরতে সমস্ত বৃত্তান্ত শুনে খুশি হলেন দেবরাজ। বললেন, তুমি দেবগণের অসাধ্য কাজ করে গুরুদক্ষিণা যথার্থভাবেই দিয়েছ। তুমি এই ত্রিভুবনে অপরাজেয় হয়ে উঠলে। এইভাবে, এর পরের কথাটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। বলছেন, এইভাবে যদি তুমি লক্ষ্য স্থির রেখে মোহগ্রস্ত না হয়ে তুমি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হও, তবে জানবে ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, অন্য রাজারা সম্মিলিতভাবে তোমার 16 ভাগের 1 ভাগও নয়। কিন্তু আগে ওই কথাটি বলে রেখেছেন, কিন্তু লক্ষ্য স্থির রেখে মোহগ্রস্ত না হয়। যাই হোক, অর্জুন যে এই পর্যায়ে পৌঁছলেন তার কারণ সেই কৈশোর কাল থেকে তার অদম্য ইচ্ছা, গভীর নিষ্ঠা এবং গুরুবাক্যে বিশ্বাস, তার সঙ্গে কঠোর অভ্যাস, পরিশ্রম, সৎ আচরণ, দুশ্চর তপস্যা। শুধু স্বপ্ন দেখলেই হয় না,
কিভাবে তাকে সাকার করতে হয় অর্জুনই তার জ্বলন্ত প্রমাণ। অনেকেই ভাবেন, বলেন ঈশ্বরের অনুগ্রহেই অর্জুনের সব কীর্তি। তারা আসলে ভুলে যান এই অনুগ্রহ লাভের আধার হয়ে ওঠার জন্য কি অতিমানবীয় সাধনাই না করতে হয়েছে অর্জুনকে। ঈশ্বরের করুণা কার ওপরেই না বর্ষিত হয়, সবার ওপরেই তো হয়। কৃপার বাতাস তো বইছেই, কিন্তু এভাবে পাল তুলে দিতে আর কে পারে? অর্জুন পেরেছিলেন, তাই তিনি অনন্য। দীর্ঘ 5 বছর ইন্দ্রভবনে কাটিয়ে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করলেন অর্জুন। তাকে গ্রহণ করার জন্য পাণ্ডব পরিবার সাগ্রহে উপস্থিত হলেন গন্ধমাদন পর্বতে। হঠাৎই তারা সকলেই দেখলেন আকাশের মেঘের স্তর ভেদ করে নিচে নেমে আসছে ধূমহীন প্রজ্বলিত অগ্নিশিখার মতো ইন্দ্র বিমান। মহেন্দ্র বাহন সাহস পৌত জাতম। বিমানের ভেতর দেখা গেল মাল্য মুকুটধারী উজ্জ্বল মূর্তি অর্জুনকে। শ্বেত বস্ত্রাবৃত শ্বেত মুকুটধারী অপূর্ব সুন্দর অর্জুনকে বিমানটি এসে স্পর্শ করল পার্বত্য ভূমি। আনন্দে উদ্ভাসিত অর্জুন নেমে এলেন বিমান থেকে, এসে প্রণাম করলেন পুরোহিত ধৌম্য। তারপর তার 2 বর্দা এবং মেজদা যুধিষ্ঠির আর ভীমকে জড়িয়ে ধরলেন নকুল আর সহদেবকে। দ্রৌপদীর কাছে এসে তার মনস্তাপ দূর করার পর অবনত হয়ে দাঁড়িয়ে রইলেন যুধিষ্ঠিরের পাশে। বিপুল কীর্তির অধিকারী অর্জুনের এই বিনয় নম্র আচরণ আমাদের বাস্তবিক মুগ্ধ করে দেয়। পরিবারের কোনো সদস্য বিদেশ থেকে ফিরে আসার পর পরিজনদের সেখানকার কোনো স্মারক বস্তু উপহার হিসেবে দেয়, এটা আমরা জানি, দেখছি। এটা অর্জুনও জানেন। অর্জুন যত উপহার পেয়েছিলেন, দামি দামি সুন্দর অলংকার ইত্যাদি ইন্দ্রের কাছ থেকে, সব তিনি তুলে দিলেন তার প্রিয়তমা পত্নী দ্রৌপদীর হাতে। পরদিন সকালে দেবরাজ ইন্দ্র সঙ্গী সাথী নিয়ে বিমানযোগে এসে উপস্থিত হলেন যুধিষ্ঠিরের কাছে। তাকে পাদ্য অর্ঘ্য আসন দিয়ে যথাবিধি পূজা করার পর ইন্দ্রদেব যুধিষ্ঠিরকে বললেন, মঙ্গল হোক তোমার, তুমি এই দেশ শাসন করবে ভবিষ্যতে। অর্জুন সংযত থেকে আমার কাছ থেকে সমস্ত দিব্যাস্ত্র লাভ করেছে এবং আমার প্রিয় কার্য করেছে। এখন ত্রিভুবন এক হয়েও অর্জুনকে হারাতে পারবে না। ইন্দ্রদেব চলে যেতে অর্জুনের কাছে সমস্ত বৃত্তান্ত শুনলেন তার সকল ভাই এবং পত্নী। তারপর অর্জুন জানালেন, মহাদেব বিষ্ণু, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, যম, অগ্নি, কুবের, পবন, সূর্য, বরুণ প্রমুখ সকলের কাছ থেকে কি কি দিব্যাস্ত্র লাভ করেছেন। এরপর আমাদের বনবাস পর্ব শেষ হয়ে আসছিল। শেষ মুহূর্তে 2টি অদ্ভুত ঘটনা ঘটল। সেখানে অর্জুন কি করলেন সেটি আজ আর বলার সময় নেই, সময় অতিক্রান্ত। আবার বলবো আগামী রবিবার এই সময় এই পেজে। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।